চাঁপাইনবাবগঞ্জে ফারাক্কার বাঁধ খুলে দেয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, তলিয়ে গেছে বসত ভিটা ও ফসলি জমি। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। আহসান, বন্যার সার্বিক পরিস্থিতি কি দেখছেন আপনি? বিস্তারিত জানাবেন আমাদেরকে। আমি আছি চাঁপাইনবাবগঞ্জে, যেখানে বন্যায় সার্বিক বেড়েছে। আজকে হচ্ছে প্রায় প্রায় 43 সেন্টিমিটার প্রবাহিত হচ্ছে, যে কোনো সময় বিপদ এক্সিড করতে পারে। এখন চাঁপাইনবাবগঞ্জে 7,500 মানুষ, জেলায় প্রায় 15,000 মানুষ পানিবন্দী হয়েছে। কিছুক্ষণ আগে উপজেলা নির্বাহী অফিসার আশার আলী জানিয়েছে যে সিকোয়েন্সে 7,500 মানুষ পানিবন্দী। প্রতিক্ষণ তারা খবর নিচ্ছে এবং যেখানে ত্রাণ পাঠানো দরকার বা ঘর বাড়ি করা দরকার সেখানে স্থানীয় মানুষ কিন্তু চারিদিকে ডুবে যাওয়ার কারণে বেশ কিছু প্রতিষ্ঠান তলিয়ে গেছে ইতিমধ্যে, এবং যে বিজেপি ক্যাম্প আছে সেই বিজেপি ক্যাম্প গুলো কিন্তু হুমকির মুখে। এখানে বিজেপি ক্যাম্পের যে সীমান্ত পাহারা থাকে বিজেপি সদস্যরা, সেখানেও কিন্তু পানি উন্নয়ন বোর্ড সেখানে কাজ করছে, এবং পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে আরো 2 দিন কিন্তু পানি বিপদ সীমার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হতে পারে এবং সীমা অতিক্রম করতে পারে। এই যদি হয় অবস্থা, তাহলে কিন্তু চাঁপাইনবাবগঞ্জে নদী যে বন্যার পরিস্থিতি আরো ভয়াবহ হবে। আর সবচেয়ে বড় সমস্যা যে 13 তারিখ থেকে প্রচন্ড বৃষ্টিপাত হওয়ার কথা। এই যদি বৃষ্টিপাত হয় তাহলে চারিদিক কিন্তু তলিয়ে যাবে এরকম পানিতে। এবং গতকালকে দেখা গেছে যে যে বিল শিবগঞ্জে পুটিমারি বিল আছে, এই পুটিমারি বিলেও কিন্তু পানি ঢুকে গেছে, প্রায় কয়েক হাজার জমির ধান এবং উঠতি ফসল নষ্ট হয়ে গেছে। আমরা প্রতি বছর দেশের বড় একটা বৃহৎ অংশ অর্থনীতি এই পদ্মা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এখানে স্থায়ী কোনো সমাধান নাই, সমস্যার সমাধান নাই। এখন বাইরে কোনো দেশ বা বিদেশি সংস্থা যদি এসব স্থায়ী সমাধানের জন্য এগিয়ে আসে, তাহলে হাজার হাজার বিঘার জমির ফসল এখানে বাঁচবে, এবং বিভিন্ন প্রতিষ্ঠান প্রতি বছর কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। নদীর কি নয়, এই এলাকার একটা ইতিহাস আছে যে একই মানুষ কিন্তু গত 10 বছরে 17 বার পানি এখানে বাড়ি ভেঙে গেছে, স্থানান্তরিত হয়েছে। এই স্থানান্তরিত হওয়ার জন্য অন্য অঞ্চলে যেমন চাপ বাড়ছে, তেমনি কিন্তু মানুষের বসবাসের জন্য আবাসযোগ্য জমি পাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। আমরা যদি এখানে স্থানীয় মানুষ যারা আছেন তাদের যদি আমরা জানতে চাই যে তিনি কি বলছেন, আপনারা বন্যা পরিস্থিতির বিষয়ে বলবেন কি? বন্যা পরিস্থিতি এখানে ব্যাপক আকার ধারণ করেছে। এখানে পাকা ইউনিয়নের 16,000 ভোটারের মধ্যে 12,000 লোকই পানিবন্দী হয়ে গেছে। 4,000 লোক বামতি সংরক্ষণ বাঁধের ওপারে থাকায় তারা নিরাপদে আছে। এখানে 8 কিলোমিটার জায়গা যদি স্থায়ী বাঁধ সংরক্ষণ, বামতি সংরক্ষণ বাঁধ তৈরি করা হয়, তাহলে এলাকার মানুষ একটু সত্যি নিশ্চয় পাবে। প্রতি বছর হাজার হাজার ঘর বাড়ি বন্যায় প্লাবিত হয়ে এখন সম্পূর্ণভাবে যোগাযোগ, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে এলাকা, এবং বন্যার আকার প্রবল আকার ধারণ। আপনি শুনছিলেন এবং দেখতে পাচ্ছেন যে নৌকা নিয়ে মানুষ চরাঞ্চল থেকে আসছে, নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যাচ্ছে, এবং এই মানুষগুলো এগুলো হেঁটে হেঁটে পার হচ্ছে। মানুষ যে এলাকার মানুষ জানাচ্ছিলেন যে আমাদের খুবই দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে। এই দুর্বিষহ জীবনযাপনের মধ্যে আমরা পাশে দেখতে পাচ্ছি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাবুপুর পাকা ইউনিয়ন পরিষদে কিন্তু পানিতে ডুবে গেছে। এই পানিতে ডুবে যাওয়ার কারণে কিন্তু কাজের বিঘ্ন ঘটছে। আমরা বিকেলে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন থেকে ত্রাণ দেওয়ার জন্য একটি টিম আসবে। উপজেলা নির্বাহী অফিসার আজহার আলী জানিয়েছেন আমরা প্রতি সময়তে আমরা খবর রাখছি এবং দুর্গত এলাকায় ছুটে যাচ্ছি, এই কারণ বন্যায় যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টি কিন্তু আমরা সার্বক্ষণিক তৎপর রয়েছি। চাঁপাইনবাবগঞ্জ সদর এবং শেরপুরে প্রায় 5টি ইউনিয়নের অর্ধেক এলাকা প্লাবিত হয়ে গেছে, এবং বিল অনেক ফসল নষ্ট হয়ে গেছে, অনেক ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে। এই জন্য সর্বশেষ